রূপরেখাদি নতুন সিঙ্গেল তুম নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, তুম একটা আমার একটা ড্রিম প্রজেক্ট, কারণ এত বছর পর একটা গান বেরোচ্ছে। এটা আমার একটা স্বপ্নের একটা প্রজেক্ট। যখন আমার মাথায় আসে যে আমি প্লেব্যাকটাকে সরিয়ে সিঙ্গলসের দিকে নিজেকে এগোবো, তখন মানে এটা আমি সামিদার কাছে প্রথম যাই এবং সামিদা 2 মাস সময় নেওয়ার পর গানটা যখন মানে আমাকে দেয়, এত সুন্দর একটা গান, মানে একটা ভাগ্যেরই তো ব্যাপার, একটা ভালো গান পাওয়াও একটা লাকের ব্যাপার। তো এত বছর পর এরকম একটা গান, মানে যার অপেক্ষায় আমি ছিলাম, এরকম একটা গান আমি পেয়েছি এবং গানটাকে সুন্দর করে আমরা রিহার্সাল করেছি প্রায় 1 মাস। তারপরে সেটা রেকর্ডিং করার পর আরও 2 মাস। একটা লেন্থি প্রসেস, প্রায় 6 মাস ধরে গানটা আমাদের হয়েছে। এবং তারপরে তো শুটিং হয়েছে, কালিম্পং আমাদের শুটিং হয়েছে। একটা দীর্ঘ সময়, প্রায় 7-8 মাস ধরে আমরা প্রজেক্টটাকে সময় দিয়েছি। ভীষণ আনন্দ হয়েছে যখন আমি এই গানটা গাইতে পেরেছি, কারণ মনের মতো করে গানটা গেয়েছি এবং ডেলিভার করেছি। এরকম একটা গান যেটা যদি মানুষের কাছে পৌঁছয় এবং পৌঁছানোর পর এটা একটা হিট নাম্বার, এবং এটা আগামী 10 বছর মানে বিভিন্ন মেয়েরা এই গানটা গাইবে আর কি, এরকম একটা গান আমি পেয়েছি। তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য সং, আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ডে কি আজকে এরকম একটা তুমের রিলিজের একটা ইন্টারভিউ সেশন আমরা করছি। তো ভেরি হ্যাপি। সমিতদা বললেন গ্রুমিং সেশন হয়েছে, কি বিষয়ে গ্রুমিং হয়েছিল? হ্যাঁ, গ্রুমিং হয়েছে বলতে সমিতা এই গানটাকে নিয়ে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করেছেন। আমি গাইতাম, উনি আমাকে ধরাতো, এই জায়গাটা এরকম কর, এই জায়গাটা এরকম কর, তারপরে কথাগুলো কিভাবে বলতে হবে, কোন জায়গাটা কিভাবে প্রজেক্ট করতে হবে। হয়তো কোনো জায়গায় আমি একটু অন্যরকম বলেছি, উনি বলছে এইভাবে বল। তো এই ধরনের গ্রুমিংগুলো আমরা করেছি, গানটাই যাতে একটা সুন্দর জায়গায় যায়, গানটা ইটসেলফ যাতে একটা যেরকম কম্পোজিশন সেরকমভাবে যাতে ডেলিভার করতে পারি, দিনের পর দিন আমরা এটাকে রিহার্সাল করেছি। বাংলা গান বাদ দিয়ে হিন্দিতেই কেন এটা হলো? হিন্দিতে হলো কারণ আমার বহু বছরের একটা স্বপ্ন ছিল যে আমার একটা সুন্দর হিন্দি গান আসবে, যেটা ফেম গুরুকুলের পরে আমাদের রিয়েপল যেটা হয়েছিল, এবং যে অ্যালবামটা আমাদের বেরিয়েছিল প্রায় 5 মিলিয়ন সোল্ড হচ্ছিল, তারপরে সেরকম একটা হিট আমি দিতে পারিনি। তো সেই একটা দুঃখ ভেতরে ছিল আমার সবসময়, যে আমার একটা গান আসুক ভালো, যেটা মানুষের কাছে পৌঁছবে, যার জন্যই হিন্দিতে এটা করা। আচ্ছা, ফেম গুরুকুল জিতেছো, আমরা সবাই দেখেছি। তো তারপরে এই যে একটা গ্যাপ, তোমার একটা আক্ষেপ রয়েছে, তো এগুলোকে ওভারকাম কি করে করো? ওভারকাম করি বলতে জেনারেলি শোয়ের মধ্যে ছিলাম বা আছি, যার জন্য শোয়ের মধ্যে থাকতে থাকতে কি হয়, মনটা এমনি ভালো থাকে, গান বাজনা রেয়াজ সব কিছু নিয়ে সময়টা ভালো থাকে। তো কিন্তু তার সত্ত্বেও মানে মনটা ভালো থাকে, তো তার সত্ত্বেও ওই একটা থাকে, ওই গান শুনেই আমি নিজেকে হিল করি, মানে গান শুনতে শুনতে ওই ফ্রাস্ট্রেশনটা কোথাও গিয়ে হিল হয়। আচ্ছা, এখন তো এত রিয়ালিটি শো হয়, অনেক বাচ্চারা ইয়াংস্টাররা পার্টিসিপেট করে, তো তোমার কি মনে হয় এরপরে ফিউচারে জিতেও কি সেই মানে সাকসেসটা হয় মানে সবসময়? এখন তো এটা হয়ে গেছে মানে শো, রিয়ালিটি শো থেকে আসা মানে একটা স্টেজ শোয়ের একটা মার্কেট, সাংঘাতিক মার্কেট, যেটা রিয়ালিটি শো যত বেড়েছে এই মার্কেটটা আরও বড় হয়েছে। হ্যাঁ, তো সবাই তো আর প্লেব্যাকের সুযোগ পায় না, সবার পক্ষে সেটা হয়ও না এখন, যার জন্য ওই সিঙ্গলসের ওপরে মানুষ গুরুত্ব দেয়, কেউ বাংলা করে, কেউ হিন্দি করে, সিঙ্গলসের ওপরে গুরুত্ব দিচ্ছে। তো এটাই আর কি, যে জিতেও যে একটা টপ জায়গায় যাওয়া, এটা সবার ভাগ্যে হয় না। আর কেউ কেউ পরিশ্রম করে উঠতে পারে সেইভাবে, আর কেউ কেউ করে উঠতে পারে না, এটা সব মিলিয়ে মিশিয়ে একটা কনসিকুয়েন্স আর কি। তো এটাই মানে একবার বলবে কথাটা, মানে জিতেও মানে সেই সাকসেসটা অনেকে পায় না। হ্যাঁ, জিতেও ওই সাকসেসটা পায় না, এই কারণেই যে কিছুটা লাকের ব্যাপার তো আছে, তার সঙ্গে পরিশ্রমের ব্যাপার আছে, আর এর সঙ্গে আছে হচ্ছে যেহেতু এখন এটা একটা মার্কেট হয়ে গেছে যে শো করা, যার জন্য মানুষ মানে বাচ্চারা যারা বেরোয় তারা সবাই যে মানে
প্লেব্যাকের দিকে এগোয় সেটাও না। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল তো এবার হলো, এবার কি আরও সিঙ্গেলে আমরা পাবো তোমার কাছ থেকে? হ্যাঁ, সেরকমই প্ল্যানিং আছে, আরও সিঙ্গেলস আমরা ভবিষ্যতে বার করবো, প্রত্যেক বছরই বার করবো, একটা যে দুটো করে বার করতে থাকবো, এরকম একটা নিয়ে তো আছি। এখন উপরবেলার আশীর্বাদ ঝরে পড়ুক যাতে স্বপ্ন আরও বেশি করে পূরণ হয়। এই গানটা যে বেরোচ্ছে, আমি যে এত নিশ্চিন্ত, এত শান্তি, একটা সুন্দর গান আমি বের করতে পেরেছি, কারণ একটা ভালো গান বের করাও একটা ব্যাপার, তো এটা লাকের ব্যাপার। ভালো গান পাওয়া এবং সেটাকে সুন্দর করে ডেলিভার করা, মানে ডেলিভার করতে পেরেছি বলেই গানটা ভালো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। যে মানে খুব ভালো লাগছে, খুব মানে হ্যাপি একটা ফিলিংস হচ্ছে যে এরকম একটা গান আমি করে উঠতে পেরেছি, এবং এই গানটা দিনে যাতে সবার কাছে পৌঁছবে এই আশা রাখি, এবং পৌঁছবেই, আমার মনে হয় সেটা পৌঁছতেই হবে। থ্যাংক ইউ।